প্রথম আলোর ফ্রন্ট পেজে নিউজ, সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বলেন বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। সমকালের রিপোর্ট, কারি কারি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসবো বললেন ছোট সাজ্জাদের বউ। ইত্তেফাকের নিউজ, সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। কালের কণ্ঠে নিউজ, যদিও ফ্রন্ট পেজে প্রথম আলোর মতো বড় করে ছাপায় নেই বা ছোট করে ছাপিয়েছে কারি কারি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসবো। আরো অনেক ওয়েব পোর্টাল বাংলাদেশের নিউজ পেপার গুলো এই সংবাদ পাবলিশ করেছে। তারপর আরো পাবলিশ করেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ থেকে শুরু করে অনেক জায়গায়। কি বলেছেন সাজ্জাদের স্ত্রী, চলুন দেখি আগে, তারপর বলি তার কি বলা যায়। হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। মামলা যখন আছে অ্যারেস্ট হবে, এটা কমন কথা। আপনি যদি মামলাতে পড়েন, আপনার ওয়াইফ যদি ভেঙে না পড়ে এভাবে সাহসিকতা দেখায়, সেটা তো ভালো। তারপরে শুনি কি বলছে। এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য একবার মহিলা সাহসী আছে বলা যায়। কারি কারি বান্ডিল তবে এখন পর্যন্ত খারাপ কিছু বলে নাই, যেভাবে বিভিন্ন মিডিয়া তার সম্বন্ধে লিখছে। দেখি আগে সামনে কি হয়। এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক। এটা কিন্তু রং বলেছে, সে কারি কারি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসবে, মানে যদি অন্যায় করে তারপরও নিয়ে আসবে। মানে এই কথা বুঝাতে চাইছে যারা ছেড়ে দিবে তারা টাকা খেয়ে ছেড়ে দিবে, আর যারা খাবে তারা, মানে যারা ছাড়ার লোক তারা সরকারি লোক, তার মানে ইনডাইরেক্টলি তারা সরকারি কর্মকর্তাকে টাকা দিতে চাচ্ছে। এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ কর। ধমকি, ধমকি দিচ্ছে সাজ্জাদের বউ। পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকবা। তারপর শুনি। ঠিক আছে, সবাই আমার জামাই যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। শেষে যে কথাটা বলছে, সবাই দোয়া করবা আমি যেন আমার জামাইকে ছেড়ে দিতে পারি। এখানে আসলে ওয়াইফ হিসাবে এই যে দোয়ার চাওয়াটা, সেটা স্বাভাবিক, চাইতে পারে, বাট তার আগে ধমকি দিয়েছে। টাকা দিয়ে ছুটিয়ে নিবে, এই করবে সেই করবে। আর এই কারণে ভাইরাল, নতুন ভাইরাল অনেকে ওনার সাথে আরেকজনের মিলও খুঁজছে। কার মিল খুঁজছে আপনি বলে দিন নিচে কমেন্টে। তবে শাস্তি হওয়া উচিত, যেহেতু এই ধরনের ধমকি দিয়েছে। আমার মনে হয় না কেউ ছাড়বে। আর সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া যদি একসাথে ধরে না, সে যদি অপরাধী নাও হয়, তার সাজা এমনিতেই হয়ে যায়, আর সাজা হবে, রক্ষা পাবে না। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।